আসসালামু আলাইকুম। প্রতিদিনটার মতো আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন আমরা ভিডিওটা কেমন করেছি। তো আজকে আমরা রওনা দিলাম আমাদের ইরি খেতে। সেখানে অনেক কচুরিপানা পড়েছে, তো সেইখানে পরিষ্কার করতে হবে। সাথে আব্বা আছে আর আমি আছি। তো কাক ডাকা ভোর, তাও দেরি হয়ে গেল, এখনও ঘুম চোখে থেকে সরেনি। তো ঘুম চোখেই চললাম। আমার আব্বা আমার সাথে চলছে। তো রাস্তায় যাইতে সামনে দেখি আমার এক ভাই, কৃষক ভাই, উনি ওনার লাউ জাংলা দিতেছে, সেখানে কাজ করতেছে। কৃষকের জীবনটা ভাই সকাল হলেই শুরু হয় তার কাজের গতি। এবার দিনের পর দিন, মাসের পর মাস, এভাবেই চলে যায় বছর। তো চলছি। আশা করি আপনারা সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের এলাকার পরিবেশটা, আমরা একটা মফস্বল শহরের মতো থাকি এখানে। তো আমার যে নামার জন্মভিটা, সেখানে থেকে এখানে আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগে হেঁটে আসতে। তো এটি সেই মসজিদ, এখান দিয়েই প্রতিনিয়ত যাইতে হয় আমাদের সেই জমিনের কাছে। তো এসে দেখি রাস্তায় আমার এক চাচা, সে সকালবেলায় তার সবজি খেতে পানি দিতেছে পাইপ দিয়ে। তো এই যে দেখেন ভোরের দৃশ্য, এই যে কুয়াশায় ঢেকে আছে, কিছু চোখে পড়তেছে না। এদিকে অনেক জঙ্গল হয়েছিল, যা পরিষ্কার করে ফেলেছে জমির মালিকেরা। এদিকেও পরিষ্কার করতেছে, কিছু আছে। অনেক সুন্দর একটা দৃশ্য। ওই তো সূর্য মামা কেবল উঠতেছে, উঁকি দিচ্ছে। দিনের শুরুটা যেমন হয় প্রতিদিনের মতো, তেমন করে সূর্য উঠতেছে। ধন্যবাদ। রাস্তার পাশে সবজি বাগান, সবজি। এখানে আমার এক চাচা ফুলকপির চারা বুনবে। তো চাচার খুব ভোরে এসে চারা বোনার জন্য প্রস্তুতি নিতেছে। শীষের ভেজা রাস্তা হেঁটে গেলেই পায়ে বেঁধে যায়। এই চারদিকে দৃশ্য দেখেন। এই যে আমার সেই আলির, আমরা যে চারা সেই রোপণের জায়গা। তো এর মধ্যে আমরা আমার জমিনের কচুরিপানা পরিষ্কার করে ফেলেছি। এত আসার সময় দেখি মাছ মারার জন্য আমার এক ভাই একদম পুরো বর্ষা মাস ওইখানে ঘর করে মাছ মারছে পুরো রাত্রিভর। দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে রাত ভরা, অনেক সুন্দর। আসলে গ্রামীণ মনোরম পরিবেশটা অনেক সুন্দর। বর্ষা আসলেই অনেক সুন্দর হয়, আবার যখন বর্ষার পানি চলে যায় তখন পরিবেশটা অনেক বিদঘেটে হয়ে যায়। এই যে অনেক সুন্দর একটা পরিবেশ। ওইখানে আমার সেই জমি যেখানে আমি পরিষ্কার করেছি। তো পানির যে অবস্থা, পানি অনেক নোংরা এবং কালো। আমাদের এলাকায় কিছু মিল ফ্যাক্টরি আছে। এই যে দেখেন আমরা এখন পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে প্রায় হাঁটু পানি বা কোমর পানি হয় না। তো পানির
যে কালার একদম কালো। এক সময় ছিল এখান দিয়ে অনেক মাছ পাওয়া যাইত, তো এখন এই মিল ফ্যাক্টরির পানিতে সেই মাছ আর এখন পাওয়া যায় না। তো খুব বর্ষার সময় পাওয়া যায়, পানি কমে গেলে আর মাছ হয় না। এক সময় ছিল যে পানি কমে গেলে বাড়িঘর মাছের গন্ধে থাকা যাইত না, তো এখন আর সেই পরিবেশটা নাই। এই যে কচুরিপানা এরকম প্রত্যেকটা জমিতে আছে। এই যে পানির অবস্থা দেখেন কত কালো। তো কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যে মিল ফ্যাক্টরিতে যে বর্জ্য পরিশোধনের যে পরিশোধনাগার আছে সেইগুলো যেন ব্যবহার করে, তারা এই দিকে খেয়াল রাখবেন। জীবনটা এরকম আমরা বলতে বলতে চলে আসলাম আমাদের যেখানে আমি জুতা রেখে গেছিলাম। তো সুবিধাবাদ চারিদিকে অনেক সুন্দর পরিবেশ, নির্জন। আমরা কাজ শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছি। আসলে কৃষকের দুর্দশা এমন একটা জিনিস, প্রতিনিয়ত তারা কাজ করবে, লস লাভ যাই হোক তারা তাদের পরিশ্রম করে যাবে। তো কৃষক কখনোই হাল ছাড়ে না। এই দেশটাকে গড়ার অন্যতম মাধ্যম কৃষিকাজ। তো এই কৃষিকাজের জন্য সরকারকে একটু সহনশীলতা হওয়ার জন্য অনুরোধ জানালাম। বলতে বলতে চলে এসেছি আমাদের যেখান থেকে আমরা পানিতে নামছি। এখানেও দেখেন কত কচুরিপানায় সব শেষ হয়ে গেছে। কোন থেকে যে বংশধর আসে, এই তো গেলাম জুতো রেখে গেছিলাম। এই যে জুতা পরিলাম। আমার এক চাচা ওইখানে আমার এক চাচা মাছ মারতো, ওইখানেও একটা ঘরের মতো তৈরি করছে, অনেক সুন্দর একটা। এই যে আমাদের এটা আমাদের এলাকায় এটাকে বেহাল জাল বলা হয়। তো কার কোন জেলায় কি নামে ডাকেন তো সবাই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ দেখা যায় এখানে। গ্রামের পরিবেশ এরকম এক এক সময় এক একটা পরিবেশ ধারণ করে। বর্ষার সময় একটা, এই যে দেখেন বর্ষা চলে গেলে একটা, এই যে এইটা হচ্ছে আমাদের পুরাতন, অনেক পুরাতন একটা দিঘি। আমাদের এলাকায় দিঘি বলা হয়, অনেক এলাকায় পুকুর। তো দেখেন কত বড় দিঘি, এটা নোংরা হয়ে গেছে, এবার কচুরিপানায় ভরে গেছে। একসময় এখানে মাছ চাষ করতো অনেক আগে। এই তো দেখেন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, বাঁশঝাড়ের ভিতরে গ্রামের মিঠো পথ। এটা একটা গাব গাছ। এখানে অনেক ছোটোবেলার অনেক স্মৃতি এখানে আছে। এখান দিয়ে বানা হইতো, মাছ মারতো এখানে। তো এখন আর আগের মতো মাছ নাই, যার কারণে বানা দেয় না। পানির অবস্থা ভালো না। বাজারের নিচ দিয়ে যাইতে হইতেছে, অনেক কষ্ট করে যাওয়া আসা করা লাগে। কৃষকের জীবনটা কষ্টের, এই কষ্টের মধ্যে কৃষক সুখ খুঁজে পায়। তো আমি সবসময় কৃষিকাজে নিয়োজিত থাকি, তো থাকার চেষ্টা করি। এটা আমাদের সেই দিঘির চারো পাশ দিয়ে রাস্তা আছে পায়ে হাঁটার। চারিদিকে সুন্দর একটা পরিবেশ, কচুরিপানা দিয়ে ভরপুর। এগুলো পরিষ্কার করে কৃষকেরা তাদের স্বপ্নের ধান বুনবে। শুক্রবার যাবে। তো যাবার পথে দেখি আমাদের এক বড় ভাই তার লাউ গাছের জাংলা দিচ্ছে, এসে কেন কথা কইবে জিরিয়ে নিচ্ছে অনেক কষ্ট করে। আসলে গ্রামের মানুষরাই অনেক কষ্ট, কৃষকই কষ্ট করে। তো তাদের কষ্টের মজুরি ভিডিও করি আমরা দিতে পারবো না, বা নেটে ইউটিউবে তোমার দেখবা কালকে। তো সবাই দোয়া করবেন যেন তাদের শরীর। এই যে আমার ভাই, বড় ভাই,
জীবনটা কাইটা কাইটা শেষ দিয়ে দিল। অনেক সুখী। যেটা লাউয়ের বাংলা দিতেছে। কষ্টের মাঝে মানুষ সবাই সুখ দোয়া খুঁজে করবেন। পায়। অতি ক্লান্তি শরীর নিয়ে আসে। এই যে দেখেন, এই যে পানির উপর আসছিতে পায়ের অবস্থা কালো হয়ে গেছে। তো এসে খুব ক্ষুধা পাইছে, সকালে খাই নাই। তো এসে বাগুন এবং আলু দিয়ে ভর্তা বানালাম। মা এসে দেখি কালো জিরার ভর্তা এবং বড় বন সিংড়ার ভর্তা তৈরি করছে, সেগুলো দিয়ে খেলাম। ক্ষুধার পেটে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে শুরু করলাম। তো সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের জন্য এটি আর দেশের বাইরে কেউ যদি দেখে থাকেন তাদের জন্য, তারা আমাদের জন্য দোয়া করবেন। তো ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।